ঠিক আমাদের খ্রিস্ট বিশ্বাসী জীবনেও আমরা অনেক সময় দুর্বল হয়ে যায়, আমরা অনেক সময় ভেঙে যাই, আমরা অনেক সময় পড়ে যাই। কিসের দুর্বল? আত্মিক দুর্বল। আপনি কি ডাক্তারের কাছে গিয়ে বলবেন, ফিস দিয়ে কি আপনি ডাক্তার দেখাবেন, আপনি ব্লাড টেস্ট করবেন যে আপনার রিপোর্ট কি? না, আপনার এই সমস্যা হলে আপনাকে আসতে হবে চার্চে, আপনাকে আসতে হবে প্রার্থনায়, আপনাকে করতে হবে উপবাস, করতে হবে বাইবেল। আজকে আমরা যেই প্রচার শুনবো সেটা হচ্ছে অনন্তকালীন সম্পর্ক। আমরা অনেক জনা সম্পর্ক মানে জানি, সম্পর্ক আসলে কি, সম্পর্ক আসলে কি, সম্পর্ক কয় প্রকার বা সম্পর্ক কি কি। এই জগতের মাঝে যদি আমরা সম্পর্কের কথা বলি তাহলে আমাদেরকে ভাবতে হবে এই জগতে কি কি সম্পর্ক রয়েছে। আমি আর আপনি যতদিন পৃথিবীতে থাকবো আমরা ঠিক একটা করে সম্পর্কটাকে ক্যারি করে দৌড়াবো, ঠিক একটা করে সম্পর্কটাকে নিয়ে আমি জীবনযাত্রা করবো। আমরা যে ছবিটা দেখছি এটা তাহলে স্বামী স্ত্রীর ছবি, ঠিক আছে। তারপর যে ছবি দেখছি এটা একটা বাবা মা তার ছেলের প্রতি, সন্তানের প্রতি একটা প্রেম। তারপর যে ছবি দেখছি ওটা হচ্ছে প্রেমিক প্রেমিকার ছবি, দেখুন দুজন হাত ধরে হাঁটছে, ঠিক আছে। তারপর আপনি দেখুন ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্বের ছবি। তারপর আপনি দেখুন একটা রিলেটিভ, একটা আত্মীয় স্বজনের ছবি। আমরা জানি এই জগতের মাঝে এইগুলো হচ্ছে এক একটা সম্পর্ক, এরও বাইরে অনেক সম্পর্ক আছে, ওইগুলো আমি আর দেখাতে চাইছি না বা ওইগুলো বলতে চাইছি না। তো এইগুলো হচ্ছে মেন সম্পর্ক যেগুলো পৃথিবীতে থাকতে হলে আপনার প্রয়োজন। প্রত্যেক মুহূর্ত আপনার এক একটা সম্পর্ক আপনার জীবনে লাগবে। আপনি ছোট থেকে যখন আপনি একদম কচি বাচ্চা তখন আপনার মা বাবা লাগবে, লাগবে, প্রয়োজন, মা বাবা আপনার লাগবে। আবার যখন একটু বড় হচ্ছেন, স্কুলে যাচ্ছেন, আপনার সেখানে বন্ধুত্ব লাগবে, লাগবে। আবার যখন আপনি বড় হচ্ছেন, আপনার বিবাহিত জীবনের আগে আপনি যখন কলেজে যাচ্ছেন বা মনে হবে চলো আমি আমার জীবন সঙ্গিনীর জন্য আমি একজনকে খুঁজি, তখন আপনার একটা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আপনার হবে। তারপরে আপনি বিয়ে করলেন, আপনি স্বামী স্ত্রী হলেন। তো ওভারঅল আপনি যদি ঘুরে আসেন দেখবেন একটার পর একটা সম্পর্ক আপনার কি হচ্ছে, প্রত্যেক সময় আপনার থাকছে। হালেলুয়া। আজকে আমরা এখানে কেউ আছি যে আমি কোনো সম্পর্কে নেই? আপনি পৃথিবীতে আছেন, আপনার কোনো না কোনো সম্পর্ক আছে না নেই? সবার আছে। দেখুন ওখানে বাবা মার সম্পর্ক, আমরা এখানে যারা আছি আমাদের বাবা মার সঙ্গে সম্পর্ক তো আছে, আমার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক আছে, আমার স্বামী স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আছে। তো আমরা প্রত্যেকজন যারা এখানে রয়েছি কেউ একজনের নেই সম্পর্ক বিনা চুপচাপ কোণে বসে আছি, না, কোথাও না কোথাও আপনার সম্পর্ক আছে। কিন্তু আপনি মনে রাখুন, আমি যেই সম্পর্কের কথা আজকে আপনাকে শোনাবো, আজকে যেই সম্পর্কের কথা আমরা আলোচনা করব, এটা কোনো পৃথিবীর জগতের সম্পর্কে কথা বলবো না। আমার থেকে আপনারা অনেক জানেন, এই জগতের সম্পর্কের কথা আপনারা অনেক বেশি জানেন, আমি হয়তো খুব কম জানি। ওই জন্য আমি যেটা জানি আমি সেটা আপনাকে জানাবো। একটা সম্পর্ক আছে যেই সম্পর্ক অনন্তকালীন। এই যে সম্পর্ক আপনাকে দেখাচ্ছি এটা কতক্ষণের জন্য? কিছুক্ষণের জন্য। আপনি কি মনে করছেন সারা জীবন আপনার স্বামী স্ত্রী আপনি সারা জীবন থাকবেন? আপনি কি মনে করছেন সারা জীবন আমি সংসারকে নিয়ে, ছেলেকে নিয়ে ভালো থাকবো? হতে পারে ওই ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে চলে আসতে পারে। আপনি সারা জীবন কি মানে জীবন সঙ্গিনীকে নিয়ে থাকতে পারবেন না, সারা জীবন আত্মীয় স্বজনকে নিয়ে থাকতে পারবেন না, বন্ধুকে নিয়ে, বন্ধু বান্ধবকে নিয়ে সারা জীবন আপনি থাকতে পারবেন না, সীমিত সময়। আমরা কি করি জানেন? আমরা মস্ত বড় ভুল করি, এই সম্পর্কগুলোর জন্য আমরা লড়াই করি, এই একটুখানি সম্পর্কের জন্য আমরা চাকু চালিয়ে দিই, আমরা খুন্তি চালিয়ে দিই, আমরা জানি না, আমরা কেস কাচারি সব করে দিই। আপনি যদি কোর্টে গিয়ে দেখবেন কত মানে পেপার দেখবেন লোড হয়ে আছে, এটা কিসের? ডিভোর্স পেপার। কিসের পেপার? ডিভোর্স। আপনি গিয়ে দেখুন কত, এটা কি হয়েছে? এটা ভাই ভাইয়ের সঙ্গে মারপিট হয়ে গেছে, এটা কি বন্ধুর সঙ্গে মারপিট হয়ে গেছে। দেখুন এই জগতের সম্পর্কটাকে যতই আমরা মনে করছি টিকিয়ে রাখবো, টিকিয়ে রাখবো, ভালো রাখবো, সারা জীবন রাখবো, না না, শেষে চলে গেল পুলিশ প্রশাসনের হাতে। আপনি কি মনে করছেন সারা জীবন কি এই সম্পর্ক নিয়ে আপনি ঈশ্বরের কাছে যখন যাবেন তখনও কি বলবেন, প্রভু এটা আমার স্বামী, একে শাস্তি দিন, প্রভু এটা আমার বন্ধু, একে শাস্তি দিন, এই আমার বিরুদ্ধে এই করেছিল, প্রভু একে শাস্তি দিন। হালেলুয়া। প্রিয় মনে রাখুন, চিরদিন যেটাকে মনে করছেন যে এটাই আমার সব আঁকড়ে ধরে আছেন, ছাড়ছেন না, ছাড়ছেন না, ছাড়ছেন না, আপনি কি জানেন এটা অনন্তকালীন নয়। অনন্তকালীন জিনিসটা কি? যেটা কোনো অন্ত নেই। এই জগতে আমি আপনি যখন আছি, আপনি মাথায় ভালো করে সেট করে নিন,
আপনি ভালো করে জেনে নিন, আপনার জগতে কোনো কিছু অনন্তকালীন নয়। এই জগতের প্রত্যেকটা সম্পর্ক, কোনো সম্পর্কই আপনার অনন্তকালীন সম্পর্ক নয়। আপনি যেই সম্পর্কেই আজকে বেঁধে আছেন, ঘুমাতে পারছেন না, খেতে পারছেন না, চলতে পারছেন না, কাজ করতে পারছেন না, আপনি যা সম্পর্কে আপনি বলুন, কিন্তু এই সম্পর্ক বেশি দিন থাকবে না, বেশিক্ষণ থাকবে না। যতক্ষণ আপনার ব্যাংকে টাকা থাকবে, পকেটে টাকা থাকবে, গুগল পে, ফোনপে টাকা থাকবে, ততক্ষণ বন্ধুত্ব থাকবে। যতক্ষণ আপনার মানি শেষ, বন্ধুত্ব শেষ। সমস্ত ভালোবাসা দেবেন নিমিষে, আর দেখতে পাচ্ছেন সব অন্ধকার ধোঁয়া, কিচ্ছু নেই, কিচ্ছু। কারণ এই জগতে প্রত্যেকটা সম্পর্ক আছে স্বার্থ। স্বার্থ ছাড়া এই জগতে কোনো সম্পর্ক আপনার পাশে দাঁড়াবে না। কেন? এটা ঈশ্বরই ঠিক করেছেন, ঈশ্বরই তিনি পাঠিয়েছেন। ঈশ্বরই আমাদেরকে পাঠিয়েছে যেন এই জগতে আমরা যতদিন আছি, ঈশ্বর আমাকে যাকে দিয়েছে, যেমন দিয়েছে, তাকে নিয়েই ওই সম্পর্কতে খুশি থাকা প্রয়োজন। আমি আপনি ঈশ্বরকে প্রশ্ন করতে পারি না, প্রভু কেন তুমি একে দিলে, আমার ছেলেটাকে কেন তুমি এরকম দিলে, আমার মেয়েটাকে তুমি কেন এরকম দিলে, আমার স্বামীটাকে কেন এরকম দিলে, প্রভু কেন আমার এইরকম সংসার তুমি আমাকে দিলে, কেন আমাকে এরকম মা দিলে, কেন আমাকে এরকম বাবা দিলে, কেন এই পরিবার দিলে। আমরা প্রশ্ন করতে পারি না। প্রিয়, আপনাকে যেই সম্পর্ক ঈশ্বর দিয়েছেন সেটাকে যত্ন করতে শিখতে হবে। কেন? ওটা বেশিক্ষণের নয়। আপনি জানেন অনেক সময় যেটা কম সময়ের জন্য আমরা সেটাকে না সহজেই ছেড়ে দিই, কিন্তু যেটা অনন্তকাল, যেটা সারা জীবন আমার কাছে থাকবে, ওটা গুরুত্বই দিই না। না, আমার এই শরীরটা সারা জীবন এরকম থাকবে না, তাও ভালো করে মেকআপ করে, চুল কেটে, একদম ভালো করে নিজের শরীরটাকে যত্ন করে কোথায় না কোথায় এটা হারিয়ে ফেলি। নিজেতে পারি, রাখতে পারি, কোথায় না কোথায় আমরা হারিয়ে ফেলি শরীরটাকে, কিন্তু আমাদের আত্মাটাকে কোনোদিন আমরা যত্ন করি না। আমার মনে যে আমার মন রয়েছে একটা, আমার যে বিবেক রয়েছে, তার কথা কোনোদিন আমি ভাবি না, তার জন্য চিন্তা আমরা করি না। কেন? কারণ সেটা তো আছে, ও যেখানে আছে ঠিক আছে, তো ওই জন্য কোনো আমার চিন্তা নেই। কিন্তু শরীরটাকে, রূপটাকে আমরা খুব যত্ন করি। প্রিয়, এটা বেশিক্ষণের নয়। আপনি কি নিয়ে, কোন জিনিস নিয়ে আপনি বেশি চিন্তিত, কোন জিনিস নিয়ে বেশি ভাবছেন, আপনাকে মনে করতে হবে। আপনি কি অনন্তকালীন জিনিসটাকে ধরে আছেন, না যেটা কিছুক্ষণ থাকবে সেটাকে ধরে আছেন? ওই জন্য আজকে যারা নেশা করে তারা মদের বোতলটাকে ধরে আছে, আমি এটা ছাড়বো না, যতক্ষণ আছি খাবো, যতক্ষণ আছি খাবো, ছাড়বে না তারা। কেন? এক্ষুনি যদি আমার স্ত্রী দেখে নেয়, বোতল কেড়ে নিয়ে ফেলে দেবে। আমাদের জীবনে তাই আমরা ওরকম মনে করি। শুধু বোতল নয়, যারা আমরা এখানে রয়েছি, অনেক জিনিসগুলো ঠিক এভাবেই আমাদের জীবনে আমরা আগলে রাখতে চাই, যেটা চিরদিনের জন্য নয়। ওই জন্য ঈশ্বর কি করেছে জানেন? সব সময় ঈশ্বর বলেছে তোমরা স্বর্গীয় বিষয়ে মনোযোগী হও। কোন বিষয়? কিন্তু আমরা বুঝতে পারি না, প্রভু কি করে স্বর্গ বিষয়ে মনোযোগী, কি করে স্বর্গ বিষয়ে মনোযোগী আমি হব, কি করে? তুমি একটা ছেলে দিয়েছো, তুমি একটা পরিবার দিয়েছো, তাহলে আমি তো রান্না করতেই আমার সব সময় চলে যাচ্ছে, তাকে স্কুল পাঠাতে আমার সবসময় চলে যাচ্ছে, তাকে রেডি করতে আমার সব সময় চলে যাচ্ছে, ফ্যামিলি পরিবারকে নিয়ে কাজকর্ম করতে আমার সবসময় চলে যাচ্ছে, কি করে আমি স্বর্গের বিষয়ে মন দেব? ওটাই প্রশ্ন। ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? দেখুন, আমরা অনেক সময় অনেক সম্পর্ক জানি, দেখেছি, পেরিয়েও এসেছি, কাটিয়েও এসেছি, বা এখনও কোনো সম্পর্কে আমরা আছি, কিন্তু আমাদেরকে বুঝতে হবে এইগুলো কিছুক্ষণের সম্পর্ক, এটা অনন্তকালীন নয়, এটা সারা জীবন এই সম্পর্ক থাকবে না। কিন্তু একটা সম্পর্ক সারা জীবন আপনার থাকবে। জানেন, এই যা কিছু সম্পর্ক আমরা দেখেছি, এর বাইরেও একটা বড় সম্পর্ক আছে আপনার। এই সম্পর্কটা পৃথিবীতে আপনি 80 বছর, 90 বছর, খুব জোর 100 বছর, আপনি যত বছর পৃথিবীতে আছেন এই সম্পর্কটা নিয়ে থাকলেন, ধরে থাকলেন, কিন্তু আপনি ওখানে গিয়ে দেখবেন আসলে এই সম্পর্কটা ওখানকার জন্য, ঈশ্বরের জন্য ছিল না। ঈশ্বরের স্বর্গতে ওই সম্পর্ক কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। জানি ঈশ্বর বলে একজন আছেন, তিনি প্রত্যেক মানুষকে পৃথিবীতে রেখেছেন। আমরা যখন প্রশ্ন করলাম ঈশ্বরের সম্পর্ক আমাদের কেমন, তাহলে আমাদেরকে জানতে হবে সত্যি কি ঈশ্বর তিনি কখনো মানুষের সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করেছেন?
কখনো কি ঈশ্বর ভেবেছে যে হ্যাঁ এর সঙ্গে একটা সম্পর্ক রাখতে হবে, যে না পৃথিবীতে যখন পাঠিয়েছি একটা সম্পর্ক থাকা দরকার? কেন? কারণ আমি আপনি যার সঙ্গে মেলামেশা করি, যার সঙ্গে থাকি, একটা সম্পর্ক থাকে বলি তো আমরা কথা বলি তো। তাহলে আপনি হতে পারে এমন কেউ আছে আপনি তার সঙ্গে কথা বলেন না, আপনার তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, সম্পর্ক ভেঙে গেছে। খুব সম্পর্ক, মধুর সম্পর্ক ছিল, কিন্তু আজকে সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সংসারে এই জগতে যখন আপনার ওরকম কোনো সম্পর্ক যদি ভেঙে গিয়ে থাকে, আমি আপনাকে বলতে চাই এর থেকেও বহু গুণের তুলনায় ভাবে মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক ভেঙে গেছে। তে আপনার কার সঙ্গে সম্পর্ক কেমন ভেঙেছে আমি জানি না, কিন্তু আমি একটা জিনিস জানি, ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্কটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ক নেই। কেন জানেন? কাদের ভুলে জানেন? আমরা সবাই আদি পুস্তক জানি, 1 অধ্যায় 26 পদ। তারপর ঈশ্বর বললেন, এসো আমরা মানুষ সৃষ্টি করি, তারা হোক আমাদের মতো। ব্যাস, আপনি দেখুন ঈশ্বর সব কিছুকে সৃষ্টি করছে, তৈরি করছে, খুব ভালো সুন্দর বললেন, কিন্তু যখন ঈশ্বর মানুষকে সৃষ্টি করছে তখন বলছে চলো এসো আমরা কি করি, আমার মতো মানুষ সৃষ্টি। দেখুন ঈশ্বর আকাশ সৃষ্টি করছে, সূর্য সৃষ্টি করছে, চাঁদ সৃষ্টি করছে, তারা সৃষ্টি করছে, পশু পাখি ফুল ফল সব কিছু ঈশ্বর সৃষ্টি করছে। একবারও বললো না আমার মতো করে একে তৈরি করি। কিন্তু আপনাকে আর আমাকে তৈরি করার সময়, আদম আর হাওয়াকে তৈরি করার সময় বলল আমি আমার প্রতি মূর্তিতে আমি তাকে মনুষ্য নির্মাণ করিব। এ কি জানেন এটা একটা গভীর সম্পর্কের কথা বোঝায়? এটা একটা গভীর সম্পর্কের কথা বোঝাচ্ছে, একটা বড় সম্পর্কর কথা এখানে বোঝাচ্ছে। কিন্তু আপনি যদি ওই অধ্যায়টা পড়ে এসে যদি দেখেন, আমরা কিন্তু সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারলাম না। ঈশ্বর অনেক কিছু ভেবে তৈরি করলো, ঈশ্বর অনেক কিছু ভেবে ঠিক করলো, চলো পৃথিবী তৈরি করব, মানুষ তৈরি করব, তারা বসবাস করবে, তারা আমাকে ডাকবে, আমাকে আরাধনা করবে। কোথায় না কোথায় তার প্ল্যানটা, তার মনে ইচ্ছাটাকে মানুষ কি করলো, ভেঙে ফেললো, চূন্য বিচ্ছিন্ন করলো। ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্কটা কি হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। হালেলুয়া। ওই জন্য কি হচ্ছে, অনন্তকালীন সম্পর্ক থেকে আমরা দূরে হয়ে গেলাম। কারণ এটাই হচ্ছে মূল বিষয়। আজকের যে বাক্য আমরা শুনছি, মূল বিষয় হচ্ছে এটাই যে ঈশ্বর তার সঙ্গে মানুষের সম্পর্কটা কি হয়ে গেছে, চূন্য বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই জন্য সৃষ্টির ঘটনা এটাই হচ্ছে মূল সম্পর্ক। ঈশ্বরের সঙ্গে যে সম্পর্ক মানুষের ছিল ওইটা হচ্ছে এখানে তৈরি হলো। তার কিছু এগিয়ে আপনি বাড়িতে গিয়ে ভালো করে পড়বেন, সব ভেঙে চূন্য বিচ্ছিন্ন হয়ে ঈশ্বর মানুষকে তার কাছ থেকে বের করে দেয়। যখন আদম হাওয়া পাপ করে ফেলে, ফল খেয়ে ফেলে, ঈশ্বর অবাধ্য হয়ে ফেলে, তখন বলল প্রভু আমি তোমার থেকে লুকিয়ে আছি। মানুষ আজকে ঈশ্বর থেকে কেন লুকিয়ে থাকে? কেন আজকে মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক ভালো নেই? কেন এই সম্পর্ক থেকে অনেক মানুষ দূর হয়ে গেছে? তার কারণ হচ্ছে এখানে লেখা আছে পতন। আপনি খুলুন রোমিও 3:23। সকলেই পাপ করেছে এবং সকলেই ঈশ্বরদত্ত মহিমা থেকে বিচ্যুত হয়েছে। শুনতে পাচ্ছেন? ঈশ্বর তার সম্পর্কটা ভেঙে গেছে বলে কতটা ব্যথিত। পাপ করেছে বলে মানুষ ঈশ্বর ওই জায়গাটা দুভাগ। পাপের কারণে মানুষ ঈশ্বর থেকে দূরে হয়ে গেছে। ঈশ্বরের মহিমা থেকে, ঈশ্বরের আশীর্বাদ থেকে, ঈশ্বরের অনুগ্রহ থেকে মানুষ দূরে হয়ে গেছে। এবার আপনি ভাবুন ঈশ্বর কতটা কষ্টে আছেন, ঈশ্বর কতটা যন্ত্রণা পাচ্ছে। তিনি আশা করেছিল রোজ আপনার সঙ্গে কথা বলবে, তিনি আশা করেছিল রোজ আপনি তার সঙ্গে কথা বলবে। আমি আর ঈশ্বর আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে খাওয়া দাওয়া করবো, একসঙ্গে ঘোরাঘুরি করব, একসঙ্গে সম্পর্কে থাকবো। কোথায় না কোথায় এটা ভেঙে শেষ। যখন আমরা প্রিয় মানুষ
আপনার সম্পর্কে মূল্য দেয় না, তখন আপনার কতটা কষ্ট হয়। যখন আপনার অন্তরে তার প্রতি সম্পর্কটা যখন বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনার কতটা ব্যথা হয়, তার থেকে দ্বিগুণ ব্যথা ঈশ্বর উপলব্ধি করছেন। কেন? কারণ পাপ মানুষকে বিচ্ছিন্ন করছে ঈশ্বরের কাছ থেকে। এই পাপ তাকে কি করেছে? বিচ্ছিন্ন করে দিয়েছে। কার সঙ্গে? ঈশ্বরের সঙ্গে আমাদের একটা সম্পর্কটা পাপের কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই এখানে লেখা আছে, এলো সকলে পাপ করেছে, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি জানেন ঈশ্বরের নৈতিক ভালোবাসার মুক্তি আপনার জন্য আছে। কেন নৈতিকতা আমি বলছি, কেন নৈতিকভাবে আমি বলছি? ঈশ্বর ন্যায় বিচারক, ঈশ্বর ন্যায্য, তিনি ন্যায়, তিনি সত্য, তার কাছে কোনো মিথ্যা নেই, তার কাছে কোনো ছলনা নেই। তিনি হ্যাঁ তো হ্যাঁ, না তো না। তিনি মানুষের মতো নয়। আমরা অনেক সময় হ্যাঁ বলি, শেষে না বলি, না বলে অনেক সময় হ্যাঁতে আসি। আমরা মানুষ, ঈশ্বর কিন্তু আপনার মতো নয়। ঈশ্বরকে মানুষকে এক ভেবে নেবেন না, গুলিয়ে নেবেন না। কারণ তিনি কি করেছেন? ঈশ্বরের নৈতিক ভালোবাসাটা দিয়ে আপনাকে উদ্ধার করেছে। অনেকজন এসেছিল পৃথিবীতে, অনেকজন এসেছিল, অনেকজনের নাম আপনি বলতে পারেন যে আমরা দেশের জন্য প্রাণ দিয়েছে, যে আমরা দেশের জন্য রক্ত দিয়েছে, যে আমরা রাজ্যকে বাঁচিয়েছে, যে আমরা দেশকে শাসন করেছে, যে আমরা দেশকে স্বাধীনতা দিয়েছে। আপনি অনেক জনের নাম বলতে পারেন, কিন্তু ঈশ্বরের সঙ্গে সম্পর্কটা ঠিক করার জন্য একমাত্র একটাই নাম, এই যোহন 3:16। ঈশ্বর জগৎকে এত ভালোবাসিলেন যে তার জন্য তিনি দান করলেন তার অনন্য পুত্রকে, যে তাকে বিশ্বাস করবে ক্ষয় নেই তার, লাভ করবে সে অনন্ত জীবন। ঈশ্বরের নৈতিক প্রেম সত্যি। তিনি চাইলে পারত কোনো একটা ছাগলকে পাঠিয়ে দিতে, তিনি চাইলে পারত কোনো পশুকে দিয়ে দিয়ে বলতো চলো তুমি এটা করো, হয়ে যাবে তোমার, তুমি এটা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু ঈশ্বর বলল আমি আমার ছেলে পুত্রকে পাঠাবো। হালেলুয়া। তাহলে কতটা ঈশ্বর গুরুত্ব দিচ্ছে একটা মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্কে, আপনি বুঝতে পারছেন? বুঝতে পারছেন কতটা ঈশ্বর আপনার সঙ্গে ঈশ্বরের সম্পর্কটা কতটা মূল্য দিচ্ছে? অনেক সময় আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক কেমন আমরা বুঝতে পারি না, আমরা বুঝি উঠি না। আমরা আজও অনেক সময় প্রার্থনার সময় সন্দেহ করি, আজও আমরা চার্চে যাওয়ার আগে মানুষ কোনো কিছু জিজ্ঞাসা করলে আমরা ঠিক করে বলতে পারি না, সাহসের কথা বলতে পারি না। কেন? কারণ আমি নিজেই জানি না যে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক আমার কেমন। তাই লেখা আছে ঈশ্বর তার ছেলেকে, তার পুত্রকে তিনি দিচ্ছেন যাতে আমরা ওই পাপ থেকে উদ্ধার হতে পারি। কি থেকে? যেই ঘটনার জন্য আজকে আমরা ঈশ্বর থেকে দূরে হয়ে গেছি, যেই সমস্যার জন্য ঈশ্বর থেকে আপনি দূরে হয়ে গেছি, ওই সমস্যাটাকে মেটানোর জন্য, সমাধান করার জন্য ঈশ্বর তার পুত্র যিশুকে এই পৃথিবীতে পাঠাচ্ছেন। আর আমরা তাকে বিশ্বাস করছি বলে আমাদের পাপ অপরাধ যিশুর ওপর দিয়ে দেওয়া হচ্ছে। আর তখনই আপনি সেই ভালোবাসাতে ফিরে আসবো যখন বিশ্বাস করবো যিশু আমার জন্য মরেছেন। হালেলুয়া। এই বলিদান কিসের জন্য? কি জন্য? আমরা কি মনে করি ঈশ্বর চেয়েছে তাই হয়েছে, ঈশ্বর বলেছে তাই করেছে? সত্যি কি সাধারণভাবেই তিনি দিয়ে দিয়েছে? কোনো প্ল্যান ছাড়াই কি ঈশ্বর তার ছেলেকে পাঠিয়ে দিল? কোনো পরিকল্পনা ছাড়াই কি পাঠিয়ে দিল? অনেক সময় আমরা অনেক কাজ করি, না বুঝে সুঝেই কাজ করে ফেলি। কাজ করে ফেলার পরে আমরা বুঝতে পারি ও এটা তো এইভাবে করলে ভালো হতো, কেন এরকম করলাম, তাই না? যে আমার একাই এরকম হয়, আপনারা মনে হচ্ছে ভুল সিদ্ধান্ত নেই না। অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি যেটা রং, ভুল সিদ্ধান্ত নিয়ে পরে যখন কাজ হয় তখন আমরা মনে করি না না এটা তো ভুল ছিল, যদি এইটুকু একটু এভাবে করতাম তাহলে মনে হচ্ছে এটা ভালো হতো। হালেলুয়া। সেই জন্য কিসের জন্য এই বলিদান? ঈশ্বর যে তার ছেলেকে পাঠালো, তিনি কি আগে পিছিয়ে ভেবেছিল কিছু? তিনি কি কিছু মনে করেনি যে কেন, এর কি দরকার? পাশের বাড়ির কারো বিপদ হয়েছে, আমার কি যাওয়া দরকার? ও যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, ওর বাড়িতে খাবার নেই, আমি কেন ভাবার দরকার? তার জন্য কেন আমি চিন্তা করা দরকার? ও রোগে আছে, আমি কেন ভাববো? আমার কি দরকার ভেবে? ও তো রোগে আছে, আমার কোনো ওর সঙ্গে রক্তে কোনো সম্পর্ক নেই,
আমার ওর সঙ্গে কোনো সম্পর্ক ছিল বা এখন মিটিয়ে নিয়েছি, ও কষ্ট পাচ্ছে, আমি কেন কাঁদবো? আপনি খুলুন 2 করিন্থীয় 5 অধ্যায়, শুধু পড়ি 21 পদ। যিনি অপাপবিদ্ধ, ঈশ্বর তাঁরই ওপর আমাদের পাপের দায়ভার নষ্ট করলেন, যেন তার সঙ্গে সংযুক্ত হয়ে আমরা ঈশ্বরের মর্যাদার অংশীদার হই। তার সঙ্গে আমরা সংযুক্ত হয়ে কি হয়? ঈশ্বরের মর্যাদায়, ঈশ্বরের সন্তানের হওয়ার জন্য। ঈশ্বর দেখুন কেন কেন আমরা মনে করছি যিশু তার ছেলেকে পাঠালো, কি কারণ ছিল, কি জন্য, কি দরকার ছিল? প্রিয়, আপনি ঈশ্বর থেকে দূরে হয়ে গেছেন। ঈশ্বর প্রতি মুহূর্ত কষ্ট পাচ্ছে, প্রত্যেক সময় ঈশ্বর কষ্ট পাচ্ছে যখন আপনি মুখ দিয়ে খারাপ কথা বলছেন। প্রত্যেক মুহূর্ত ঈশ্বর কষ্ট পাচ্ছে যখন আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল লোকের সঙ্গে মিশছেন, খারাপ আপনি হচ্ছেন। যখন আপনি অন্য কারোর খারাপ হলে আপনি যখন তাতে মজা নিচ্ছেন, অন্য কারোর দুর্ঘটনা ঘটলে পরের জনের সঙ্গে যখন আপনি সমালোচনায় বসছেন, ঈশ্বর তখন কষ্ট পাচ্ছে। ঈশ্বর তখন ভাবছে, আমি তো আমার মতো করে করলাম, এটা তো আমার, এই সন্তান তো আমার, তাহলে কেন আমার মতো কেন নয়? কেন? কি ভুল করেছি? কি জন্য হচ্ছে? কি দরকার ছিল যিশু বলিদান হওয়ার? কি একটু ভাবুন, আপনি শুধু একটু ভাবুন। এটা কি অনন্তকালীন সম্পর্ক বোঝায় না? এটা কি বোঝাচ্ছে না যে এই সম্পর্কটা সব থেকে ইম্পর্টেন্ট? এটা কি আপনাকে বোঝাচ্ছে না যে একটা সম্পর্ক থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি, দূরে হয়ে গেছি, সে সবসময় আপনার জন্য অপেক্ষা করছে? সবসময় আপনি কখন তাকে সময় দেবেন, কখন তাকে ডাকবেন, কখন তার কাছে আসবেন, কখন তাকে বলবেন, কখন তাকে চাইবেন, তিনি অপেক্ষা করছে আপনার জন্য। কিন্তু আপনি অনেক সময় ঘুমিয়ে যাচ্ছেন, অনেক সময় ভুলে যাচ্ছেন, অনেক সময় গুরুত্বটাকে বুঝতে পারছেন না। সেই কারণে মানুষের পাপ থাকা সত্ত্বেও ঈশ্বর মানুষকে ভালোবাসলো এবং তাদের মুক্তি দিতে চাইলো। হালেলুয়া, হালেলুয়া। যেন আপনার সঙ্গে ঈশ্বরের সম্পর্কটা গভীর হোক, সেই জন্য যদি আমার ছেলেকেও বলি হতে হয়, তাও হতে হবে। আপনি বুঝতে পারছেন? একটা সম্পর্ক ঈশ্বর আপনার সঙ্গে করতে চাইছে বলে, একটা তার নিজের ছেলেকে দিল বলে মানুষ আপনাকে বলছে তুমি ভুল জনাকে ডাকছো, মানুষ আপনাকে বলছে তুমি বিদেশের ঈশ্বরকে ডাকছো, মানুষ আপনাকে বলছে তুমি খ্রিস্টানদের ঈশ্বরকে তুমি ডাকছো। তারা তো জানে না, তারা তো শাস্ত্র পড়ে না, কিন্তু আমি আপনি শাস্ত্র পড়ি, আমি আপনি জানি ঈশ্বর তার ছেলে তার পুত্রকে পাঠিয়েছিল আমাদের সবার জন্য। তিনি এমনি পাঠিয়ে দেননি, তিনি না কিছু ভেবেচিন্তে পাঠাননি, তিনি পাঠিয়েছে যেন বাবার সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো হোক। তিনি আমাদের বাবা, আমরা তার সন্তান। কখন সন্তান? যখন আমরা তাকে বিশ্বাসে গ্রহণ করছি। তার মানে যিশুকে আসছে, পৃথিবীতে যিশু আসছে, আমাদের যে ভুল অপরাধ ছিল, পাপ ছিল, সেটা ক্ষমা করেছে বলে ঈশ্বর কি করলো? আমাদেরকে তার সম্পর্কটাকে আবার পুনর্মিলন করছেন, ঈশ্বরের মর্যাদার অংশীদার হয়ে। চিন্তা করুন, তার সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। কি জন্য যিশুর মৃত্যু হওয়ার দরকার ছিল? তাকে সুস্থ দেওয়ার জন্য? আপনি অভাবে আছেন, আপনাকে অনেক টাকা দেওয়ার জন্য? আপনাকে গাড়ি বাড়ি ধন সম্পত্তি দেওয়ার জন্য? কেন ঈশ্বর, কেন যিশু বলি হলো কেন? আমরা যাতে ঈশ্বরের সঙ্গে আবার সম্পর্কতে আসতে পারি। অবশ্যই তার উল্টো পিঠ হচ্ছে পাপ। ওই পাপের জন্য ঈশ্বরের সঙ্গে সম্পর্ক আমাদের দূর হয়ে গেছে বলে ওই সম্পর্কটাকে আবার পুনর্মিলন করার জন্য বলিদান হলো। ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ক তিনি ঠিক করে গেছেন। এরপরে তাহলে আপনি আর আমি ফিরে আসি প্রথম প্রশ্নে, আপনার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক কেমন? ঈশ্বর তো কষ্ট পেল, দুঃখ পেল, তার ছেলেকে পাঠালো, পাপগুলোকে ধুয়ে দিল, আমাদের সবার পাপটাকে কাঁধে নিল, ক্রুশে মৃত্যুটাকে বরণ করলো। সব কিছু ঈশ্বর করে গেছেন, তার কিছু বাকি আছে করতে? আর মনে হচ্ছে আপনাকে যে যিশু এইটা করে গেলে ভালো হতো? মনে হচ্ছে কিছু আমরা কিছু কি ঈশ্বর কিছু বাকি দিয়ে গেছে? কিছু কি কমতি রেখে গেছে? যিশু কিছু কমতি রেখে গেছে? যারা আমরা বাইবেল পড়ছি, যারা আমরা
দীর্ঘদিন ধরে চার্চে আসছি, বাক্য শুনছি, আপনার কি মনে হয় যে যিশু কিছু কিছু মিস করে পেরিয়ে গেছে? মনে হচ্ছে কি কিছু মিস করেনি তো? মিস করেনি তো? না, আমি অনেক বাক্য পড়লাম, অনেক ভাবলাম, ভেবে দেখলাম যে না, যিশু কিছুই মিস করেনি। আমরা বড় জিনিস মিস করে গেছি। আমরা বড় জিনিস মিস করে গেছি। এই যে একটা সম্পর্ক আছে, এইটাকে ফেলে দিয়ে সব এই সম্পর্কগুলো নিয়ে ব্যস্ত, এটা নিয়ে ওটা নিয়ে সেটা নিয়ে বিশাল কিছু ব্যস্ত। এই আসল যে সম্পর্ক আছে ওইটাকে আমরা ভুলে গেছি, ওটাকে আমরা ছেড়ে দিয়েছি। কিন্তু যেটা কিছুক্ষণের জন্য, সীমিত সময়, ওইটার জন্য ঘুম নেই রাতে, খাবার নেই পেটে, মুখে নেই হাসি। কিসের জন্য বলুন? যেটা কিছু সময়, মানে এটা কিছু, আপনি আজকে ঘুমালেন, কালকে চোখ না খুললে প্রভুর কাছে চলে যাবেন। আপনি তখন আর ভাববেন না এই রে, আমি যার জন্য ভাবছিলাম সে কোথায়। আপনি চলে এলেন এপারে ঈশ্বরের কাছে, এসে দিলে ঈশ্বর বলছে কি রে, আমাকে তো ডাকলি না, আমাকে তো চিনতেই পারলি না, আমার কাছে প্রার্থনাই করলি না, ওকে নিয়েই ব্যস্ত ছিলি, ওকে নিয়েই চিন্তা করছিলি, তাকে নিয়েই ভাবছিলি, প্রার্থনা করলি কোথায়? আমার সঙ্গে যেটা সম্পর্ক সেটা কোথায়? হালেলুয়া, হালেলুয়া। আজ আমাদেরকে ভাবতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিছু দায়িত্ব আপনার আছে, আপনি এই পয়েন্টগুলো ভালো করে লিখে রাখবেন, ভালো করে মনে রাখবেন। ঈশ্বরের প্রেম, ঈশ্বরের প্রেম, ঈশ্বরের ভালোবাসা, তিনি সবটুকু, তার রক্তটুকু, জীবন সব দিয়ে দিয়ে তার প্রেমটাকে বুঝিয়ে গেল। এটা হচ্ছে আসল প্রেম, অনন্তকালের প্রেম। এই প্রেম থেকে কেউ তোমাকে সরাতে পারবে না, কেউ তোমাকে আলাদা করতে পারবে না। কিছু দায়িত্বগুলো আমাদেরকে পালন করতে হবে। আমরা এখানে কতজন দায়িত্ববান ব্যক্তি? হাত তুলুন। মানে যারা হাত তোলেনি তাদের কোনো দায়িত্বই নেই। ঠান্ডাতে না, সত্যি আপনার সত্যি কোনো দায়িত্ব নেই। আপনি সকালে উঠছেন, নিজের মতো চলছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, আর কোনো দায়িত্বই আপনার নেই। আমাদের সানডে ক্লাসে বাচ্চারা হাত তুলছে, তা ওরা জানে আমার দায়িত্ব আছে, স্কুল যেতে হবে আমাকে। হালেলুয়া। প্রিয়, আমাদের প্রত্যেক জনার দায়িত্ব আছে। হালেলুয়া। আর শাস্ত্র বলছে ছোট বিষয় বিশ্বাস তো সে বড় বিষয় বিশ্বাস তো। হালেলুয়া, হালেলুয়া। আমি আর আপনি দায়িত্ববান, দায়িত্ববান তো সবাই হতে পারে। পরিবারের জন্য আমরা কোনো দায়িত্ব পালন করতে চাইছেন, হচ্ছে না, করছেন, বলছে না। কিন্তু আপনার হতে পারে জগতের মাঝে, সংসারের মাঝে কোনো দায়িত্ব আপনি থেকেও দায়িত্বটা পালন হচ্ছে না, আমি ওটাকে বাদ দিলাম, আমি এটাকে ছেড়ে দিলাম। আপনি হতে পারে ওখানে গোল্লা মাইনাস পয়েন্ট আমরা হয়ে গেছে একটা জগতে। আপনার মার কাছে আপনি একজন বেকার ছেলে হয়ে গেছে, কোনো কাজই নেই, আপনারা কোনো পরিবারকে দেখেন না, কোনো কাজ, কোনো গুরুত্বই, কোনো দায়িত্বই আপনার নেই। হতে পারে আপনি গোল্লা হয়ে গেছেন, ছেলের কাছে আপনি গোল্লা, স্বামীর কাছে আপনি জিরো, পরিবারের কাছে আপনি জিরো, আত্মীয় স্বজনের কাছে আপনি জিরো, প্রতিবেশীর কাছে আরও ডবল জিরো। কোনো দায়িত্বই আপনার নেই, শুধু ঘুরে বেড়াচ্ছেন, শুধু কি করছেন জানি না, আপনিও জানেন না, আর কেউ বুঝতে পারছে না এর কাজ কি, এ কেন এখানে বসে আছে, এ কি করে দিন রাত। প্রিয়, ওটা যাই হোক, আমি আপনাকে বলতে চাইছি এখানে আপনি জিরো হতে পারেন, এখানে আপনাকে হিরো হতে পারে। হালেলুয়া। ওখানে আপনি শূন্য পেতে পারেন, এখানে আপনার মার্কশিট ভালো হতে হবে। ঈশ্বর অপেক্ষা করছে কখন আপনি তার সঙ্গে সম্পর্কে আসবেন। নতুন বছরে আমরা এই প্রতিশ্রুতি নিয়ে এগুচ্ছিলাম যে আমাকে ডাকো, আমি তোমাকে সাড়া দেব, অনেক গোপন কথা আমি তোমাকে বলবো। তাই তো? ঈশ্বর তো গোপন কথা, এই তো 1 মাস শেষ হতে চললো, আপনি জানেন আমাকে অনেক গোপন কথা ঈশ্বর বলেছে, সেটা আমি আপনাকে বলতে পারবো না। কখন বলেছে? যখন আমি তাকে ডেকেছি। আমি তাকে সত্যি ডেকেছি বলে ঈশ্বর অনেক গোপন কথা আমাকে বলে দিয়েছে, আমি সত্যি জানতাম না। আর যদি আপনিও যিশুকে ডাকছেন, তাহলে আপনাকে আগে দেখতে হবে সত্যি ডাকছেন, কিছু গোপন বলছে না। প্রভু বলো, বলতে গিয়ে বললো না, শুনতে পেলাম ঝাপসা হয়ে গেল, বুঝতে গিয়েও বুঝতে পারলাম না। হতে পারে আপনার পরিস্থিতি এরকম চলছে, ঈশ্বর বলেছে আপনাকে গোপন কথা বলবে, কিন্তু বলতে চাইছে, কিন্তু কোথায় না কোথায় আটকে যাচ্ছে, বলছে না। আমাদের মধ্যে একজন আছে, আমাকে কালকে জিজ্ঞাসা করছে
আমাকে ঈশ্বর কিছু বলতে চাইছে, কিছু বলতে চাইছে, কিন্তু আমি বুঝতে পারছি না প্রভু কি বলতে চাইছে, কি বলতে চাইছে, কি বলতে চাইছে। আমি বললাম ধৈর্য ধরুন, প্রার্থনা করুন, প্রভুকে বলুন, প্রভু আরেকবার বলবে, আরেকবার বলো না। তুমি তো সময়েলকে তো 2 বার ডাকলে, 3 বার ডাকলে, ও তো বুঝতেই পারলো না যে কি আমাকে ডাকছে। সে তার পুরোহিত এলিও ডাকছে বলে বলে সে যাচ্ছে, এলিও আপনি কি ডাকলেন আমাকে? না আমি ডাকিনি। আবার সে গেল, আপনি কি ডাকলেন? না ডাকিনি। এবার পুরোহিত বুঝে গেছে নিশ্চয়ই একে ঈশ্বর ডাকছে। তাই তো আপনি সময়েল পুস্তক পড়বেন, বুঝতে পারবেন। তাই তো বলছে এরপর যখন তোমাকে ডাকবে নাম ধরে সময়েল, তখন তুমি বলবে হ্যাঁ প্রভু বলুন, আপনার দাস শুনছে। তার মানে ঈশ্বর আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলার জন্য তিনি রেডি, তিনি বলতে চায়, তিনি কথা বলতে চায় আপনার সঙ্গে। কিন্তু আপনি মনে করছেন না ঈশ্বর কোথায় তো রেগে গেছে, আমি কালকে প্রার্থনা করতে ভুলে গেলাম, আমি এই সপ্তাহ উপোস করতে ভুলে গেলাম শনিবার, তাহলে মনে হচ্ছে ঈশ্বর রাগ করেছে আর কথা বলবে, প্রভু মুখ ঘুরে নিয়েছে। কিছু দায়িত্ব আছে আপনার। প্রথম দায়িত্ব কি? ঈশ্বরের আত্মার দ্বারা কি হন? পরিচালনা হন। আমরা খুলি রোমিও 8 অধ্যায় আমরা খুলবো তো পদ। যারা ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত তারাই ঈশ্বরের সন্তান। আপনি একজন পাপী ছিলেন, আমার পরিচয় আমি পাপী, কিন্তু কি করে ঈশ্বরের সন্তান হয়ে গেলাম? যিশুর জন্য। আপনি কিন্তু আর পাপী নয়। আপনি কাউকে বলবেন না আমি একজন পাপী, ভুলে বলবেন না। আপনি বলবেন আমি ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বরের সন্তান। এখানে তাই লেখা আছে প্রত্যেক মুহূর্ত আমাদের প্রয়োজন কি? পবিত্র আত্মার দ্বারা কি হওয়া? পরিচালিত হওয়া। আপনারা কতজন বুঝতে পারছেন পবিত্র আত্মার দ্বারা পরিচালনা মানে কি বলতে চাইছে? আপনি জানেন পবিত্র আত্মা যখন আপনাকে চালাবে তখন কি ঘটবে আপনার সঙ্গে? যদি আপনি মথি 4 অধ্যায় দেখেন, যিশু যখন উপবাস করেছিল, পড়তে হবে না, যিশু যখন উপবাস করেছিল পবিত্র আত্মা তাকে নিয়ে গেল কোথায়? পবিত্র আত্মার সঙ্গে সে ছিল, পবিত্র আত্মার সঙ্গে থাকতে 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 শয়তান তাকে নিয়ে গেল পাহাড়ের চূড়াতে। ঠিক, যখন ঈশ্বরের আত্মা আপনাকে চালাবে, যখন পবিত্র আত্মা আপনার সঙ্গে থাকবে, তখন কি হবে? পবিত্র আত্মা আপনাকে পরিচালনা করবে, শয়তান আপনার সঙ্গে লড়াই করবে, আপনাকে পরীক্ষা করবে, আপনাকে প্রলোভনে ফেলবে। কিন্তু পবিত্র আত্মা কেমন আপনাকে চালাবে? পবিত্র আত্মা আপনাকে সঠিক উত্তর দেবে। তাই তো যখন শয়তান পৃথিবীটাকে যিশুকে দেখালো, এই জগতে সব তোমাকে দিয়ে দেবো, সব, সবাই বলবে তুমি প্রভু, তুমি রাজা, যত জগতে মাইক বাজছে, ডিজে বাজছে, সব তোমার নামে, তোমার গান, সব তোমার গান, একটা জগতে সিনেমা গান হবে না, সব তোমার গান। যত বাড়িতে টিভি হচ্ছে সব টিভিতে তোমার কথা হবে, ঈশ্বরের কথা হবে, সব হবে। যত রাজ্যপাল আছে, যত টাকা পয়সা ধন সম্পত্তি সব তোমাকে দেবো। যারা তোমাকে ডাকবে, যত বিশ্বাসী থাকবে, তারা সব দোতলা বাড়ি থাকবে, তাদের গাড়ি বাড়ি থাকবে, ধন সম্পত্তি থাকবে, বড় বড় চাষ থাকবে, কোনো অভাব তোমার হবে না। একবার আমাকে কি করো, কি করো? প্রণাম করো। হালেলুয়া। অনেক সময় ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক না থাকলে, কেউ যদি আপনাকে বলে 1 লাখ দিচ্ছি, ছেড়ে দাও। 1 লাখ দিচ্ছি, রবিবার চার্চে আসতে হবে না। 2 লাখ দিচ্ছি, ছেড়ে দাও। ঠিক আছে, আমি আরেকটু বাড়ি দিচ্ছি, 5 লাখ দেবো। 5 লাখ হবে, 5 লাখে আপনার তুমি তুমি দেখো কি কি হবে তোমার জীবনে। তোমাকে সবাই সেলিব্রিটি বলবে, শুধু যিশুকে ছেড়ে দাও, দরকার নেই যিশু নাম করতে হবে না, যিশু গান করতে হবে না, আমি তোমাকে দিয়ে দিচ্ছি 5 লাখ। 5 লাখ হবে তো? আচ্ছা আমি ডবল 10 লাখ করে দেবো। 10 লাখ দেবো। আজকে তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জায়গা সব হয়ে যাবে। যদি ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক না হয়, অনন্তকালীন সম্পর্কে আপনারা যদি যদি ডিটাচ হয়ে গেছেন, ডিটাচ হয়ে যাওয়া মানে আপনার সম্পর্কটা নেই বলে টাকা থেকে আপনার চোখগুলো গোল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দাও, পাস্টার আমি চার্চে যাচ্ছি না, আমার নামটা একটু কেটে দেবেন তো। হালেলুয়া, হালেলুয়া। কেন? আপনি জানেন আমাদের মণ্ডলী যদি ওই জায়গায় বিশ্বাসী দাঁড়াতে পারতো, এখানে জায়গা হতো না, এখানে আর
জায়গা হতো না, কারণ ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ঠিক নেই বলে আজকে আপনার পাশের জায়গাটা ফাঁকা। কেউ না কেউ ছিল পাশে, আপনি ভাববেন না জায়গাটা ফাঁকাই আছে, না না, কেউ ছিল, ফাঁকা করে চলে গেছে। চলে গেছে কেন চলে গেছে? পবিত্র আত্মার পরিচালনা ছিল না, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ছিল না। কখন সম্পর্ক হবে? কখন একজনের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে? যখন তার সঙ্গে মিশবেন, কথা বলবেন। আপনি কি এমনি আমাকে বুঝতে পারবেন? আপনি যতই আমাকে দূর থেকে দেখুন, যতক্ষণ না কাছে এসে আমার সঙ্গে আপনি দুটো কথা বলবেন, আপনি বুঝতেই পারবেন না যে আমি কেমন, আমার মন কেমন। যতক্ষণ না আপনি একজনের সঙ্গে মিলামেশা করবেন, বুঝতেই পারবেন না। ওই জন্য যিশু বলেছে, আমাকে আচ্ছাদন করে দেখো আমি কত মঙ্গলময়। হালেলুয়া। ঈশ্বর আপনাকে বলছে আমাকে আচ্ছাদন করো, আমাকে ডাকো তো। আরে তুমি আগে বলে তো দেখো, আগে ডেকে দেখো কি করি আমি। কিন্তু অনেক সময় ওই ডাকতে গেলে যে ধৈর্যটা প্রয়োজন, মশা কামড়াচ্ছে, ঠান্ডা আসছে, ও কি করে করবো, ঘুম পাচ্ছে, এখন ঘুমিয়ে যায়, প্রচুর খিদে পেয়ে গেছে, খেয়ে নি, তারপর প্রার্থনা হবে। তো খাওয়ার পরে প্রার্থনা হয়, ঠিক আছে, টাইম পেরিয়ে গেছে, ঠিক আছে, আমার কাজগুলো, খাবার দাবার রান্নাটা করি, চারটে এসি তো জোর খিদে পাবে, গিয়েই রান্না করে খেয়ে নেব। এখন তো খুব ভালো আমাদের চার্চে রান্নাগুলো হচ্ছে, আমাদের আর সেই চিন্তা নেই। আমরা এখানে এসে আমরা 2 ঘন্টা বাক্য শুনতে পারি, 2 ঘন্টা শোনাবো না, ভয় নেই, 1 ঘন্টায় আগে শেষ করার চেষ্টা করছি। ঈশ্বর কি করবে? আপনার জীবনে সম্পর্কটাকে ঠিক করার জন্য তিনি অপেক্ষা করবেন, কিন্তু আপনার পবিত্র আত্মার পরিচালনা হওয়া দরকার। তাই প্রথম পয়েন্ট এটাই, ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত হন, মন্দ আত্মার দ্বারা নয়। পরিস্থিতি যতই খারাপ হোক, কখনো মুখ থেকে কি বেরোচ্ছে লক্ষ্য রাখবেন। পরিস্থিতি যতই বাজে হোক, যতই সিচুয়েশন খারাপ হোক, কখনো আপনার সঙ্গে ঈশ্বরের সম্পর্কটাকে নিচে নামাবেন না, কখনো ঈশ্বরকে কাঁদাবেন না, কখনো আপনার যে ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক মজবুত, ওইটাকে কোনো ঢিলে হতে দেবেন না, নড়বড়ে হতে দেবেন না। তাতে আমরা যতই আঘাত লাগুক না, চাবুক যতই আপনি চাবুক খান, যতই আপনি আঘাত খান, সবসময় পবিত্র আত্মায় পরিচালিত, পবিত্র আত্মা পরিচালিত, পবিত্র আত্মায় পরিচালিত, যিশুর মতো। তাই তো আমরা প্রথমেই বলেছিলাম আমরা যিশুর মতো এখানে হতে এসেছি। আমরা চার্চে এসেছি মানে কার মতো হব? যিশুর মতো হতে আমি আপনি চার্চে আসি। তিনি আমাদের রোল মডেল, তিনি আমাদের শেখাচ্ছে যেন আমি আর আপনি প্রত্যেক মুহূর্ত পবিত্র আত্মায় চলতে পারি। তিনি আশা করেন, ঈশ্বর আপনার সঙ্গে কথা বলার জন্য ওয়েট করেন। তারপরের গীত সংহিতা 27:4 পদ। প্রভু পরমেশ্বরের কাছে আমি জানিয়েছি শুধু একটি আবেদন, তাঁরই সন্ধানে আমি থাকব নিয়ত, যেন প্রভুরই ভবনে আমি বাস করি আজীবন, যেন 2 চোখ ভরে দেখি তার মোহন রূপ, যেন তার মন্দিরে তাঁরই করি ধ্যান। প্রভু পরমেশ্বরের কাছে আমি জানিয়েছি শুধু কটা আবেদন? আমাদের আবেদন জানানোর অনেক থাকে, অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু আপনি বলতেও পারেন, তাকে বলা যাবে। কিন্তু কেন দাউদ প্রভুকে বলছে, প্রভু পরমেশ্বরের কাছে আমি একটা আবেদন জানিয়েছি, তারই সন্ধানে আমি থাকব নিয়ত, যেন প্রভুরই ভবনে আমি বাস করি আজীবন, যেন 2 চোখ ভরে দেখি তার মহান রূপ, যেন তার মন্দিরে করি আমি ধ্যান। হালেলুয়া। প্রিয়, আপনি এই বাক্যটা ভালো করে দাগ দিয়ে রাখুন। এটা অনেক বড় বাক্য, এটা অনেক বড় মিনিং। আপনি জানেন, অনেক সময় যে প্রভুর কাছে বাস করে, যে প্রভুর কাছে দেখার জন্য অপেক্ষা করে, কবে ঈশ্বরের সঙ্গে দেখব, কবে রবিবার আসবে, কবে প্রার্থনা করব, কবে ফেলোশিপ হবে, কবে প্রার্থনায় মিলিত হব, কবে? কতজন এই প্রশ্ন করেছেন, কবে আবার রবিবার আসবে? আজকে রবিবার শেষ হয়ে গেল, আবার কবে যে 7টা দিন ফিরে আসবে, 6টা দিনের পরে আবার রবিবার আসবে, আমি মণ্ডলী আসবো। কতজন অপেক্ষা করেন, কতজন মণ্ডলীর জন্য? প্রভুকে ধন্যবাদ, আমরা অপেক্ষা করি,
যদি আপনি অপেক্ষা করেন কবে মণ্ডলী হবে, কবে চার্চ হবে, কবে আমি ভবনে আসবো, তাহলে আমি বলবো আপনি বলছেন প্রভুকে দাউদের মতো, আমি আজীবন তার ভবনে যেন বাস করতে পারি। হালেলুয়া। আমি আজীবন তার সঙ্গে যারা ঘনিষ্ঠ সম্পর্কে থাকতে পারি। প্রিয়, আপনাকে বলতে হবে দাউদের মতো, প্রভু আমিও আজীবন তোমার সঙ্গে একটা মধুর সম্পর্কে থাকতে চাই। আমি যখনই তোমার কাছে বসি আমি মনে হচ্ছে হারিয়ে গেছি। আমি যখনই তোমাকে ডাকি আমি মনে হচ্ছে এই জায়গাটায় দরকার ছিল আমাকে ডাকা। আমি যখনই তোমার বাক্য পড়ি, আমি যখনই তোমার পথে চলতে থাকি মনে হচ্ছে যে সবাই আলাদা আর আমি আলাদা। সবাই দুঃখে আছে, আমি প্রচুর আনন্দে আছি, প্রচুর আমি সুখী, কারণ আমি তোমাকে পেয়েছি, আমি তোমার মতো একটা ঈশ্বরকে পেয়েছি। এগুলো লেখা আছে, দু চোখ ভরে দেখি তোমার রূপ। হালেলুয়া, হালেলুয়া। যা কিছু জগতের সম্পর্কগুলো আছে, আপনি হতে পারে দু চোখ ভরে সব কিছু সেই সম্পর্কটাকে দেখেছেন, উপলব্ধি করেছেন। আজকে ঈশ্বরের সঙ্গে প্রভুকে আপনি এরকম বলুন, প্রভু আমি দু চোখ ভরে আমি তোমাকে দেখতে চাই, আমি দু চোখ ভরে আমি তোমার কাছে বলতে চাই, আমি তোমার প্রেমে আসতে চাই, তোমার সম্পর্কে জড়িত হতে চাই। তাই যোহন 15:4 এবং 5 পদে এখানে লেখা আছে, তোমাদের অন্তরে আমি বিরাজ করি এবং তোমরাও আমার সঙ্গে সংযুক্ত হয়ে থাকো। দ্রাক্ষালতার সঙ্গে সংযুক্ত না থাকলে শাখা যেমন নিজে থেকে ফলবন্ত হতে পারে না, তেমনি আমার সঙ্গে সংযুক্ত না থাকলে তোমরাও ফলবন্ত হতে পারবে না। আমি দ্রাক্ষালতা আর তোমরা হলে শাখা। যে আমার সঙ্গে সংযুক্ত থাকে এবং যার অন্তরে আমি বিরাজ করি সে অজস্র ফলে ফলবান হয়। আপনি এটা অন্য কিছু নয়, সম্পর্কের কথা বোঝাচ্ছে, অন্য কিছু নয়। একটা সম্পর্ক, একটা রিলেশনশিপ, ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্কটা কতটাই ঘনিষ্ঠ কথা বোঝাচ্ছে। তাই বলছে তোমাদের অন্তরে আমি বিরাজ করি। ঈশ্বর কোথায় থাকে? আমরা একটু ভাবি না এখানে ঈশ্বর আছে। আমরা অনেক সময় ভুলে যাই ঈশ্বর অন্য কোথাও নয়, ওখানে আছে বাড়িতে। বাবা মা তো বাড়িতে আছে, আমি এখানে কি করছি না করছি বাবা মা জানে। ও তো পাঁচটা তো ওখানে আছে, আমি চার্চে এসছি না আসছি পাঁচটা জানবে। আমরা মনে করি কেউ বলার তো নেই, কেউ বোঝার তো নেই, আমি একা, কেউ দেখছে না। কিন্তু প্রিয়, ঈশ্বর থাকে আপনার হৃদয়। আমাদেরকে মনে রাখতে হবে ঈশ্বর অন্য কোথাও নয়। তার মানে কতটা ঘনিষ্ঠ আপনি জানেন? আপনার শরীরের ভেতরে যে অঙ্গ প্রত্যঙ্গ, যে পার্টসগুলো, লিভার, কিডনিগুলো রয়েছে, ওগুলো কোথায় আছে? আপনার ভিতরে। একের সঙ্গে একটা সম্পর্ক আছে। যদি আমি মেডিকেল কিছু পড়িনি, তা আমি বুঝতে পারি একটার সঙ্গে একটা কানেকশন আছে। মুখ বন্ধ করলে আমি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারি, ঠিক? আমরা চোখ বন্ধ করলে আমরা বুঝতে পারি যে এখানে লাইট জ্বলছে। প্রত্যেক বডি পার্টসের সঙ্গে একটার পর একটা কি আছে? সম্পর্ক আছে। তো আছে। ওই জন্য আপনি যখন চিন্তা করছেন আমি ওইদিকে তাকাবো, ওই দিকে তাকাতে পারছেন। আপনি যখন চিন্তা করছেন আমি হাতটা বাড়াবো, বাড়াতে পারছেন, কারণ একটার সঙ্গে একটা কানেক্ট আছে। ঈশ্বরের সঙ্গে আপনার সেই কানেক্ট থাকা প্রয়োজন, সেই সম্পর্ক থাকা প্রয়োজন, যেটা হচ্ছে অনন্তকালীন, কোনোদিন শেষ হবে না। হালেলুয়া। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, প্রভুর সাথে একটা ঘনিষ্ঠতায় থাকুন। ঈশ্বর চায় আপনি ঘনিষ্ঠভাবে তার সঙ্গে মিলিত হন। ঘনিষ্ঠ মানে বুঝতে পারছেন? ঘনিষ্ঠ মানে সবাই বুঝতে পারছি আমরা তো। কাউকে কিছু না বললেও তাকে আমি সব কিছু বলবেন। কেউ সব কিছু না জানলেও সে সব কিছু জানবে, যার সঙ্গে আপনি ঘনিষ্ঠভাবে থাকছেন। ঘনিষ্ঠভাবে যার সঙ্গে আপনার সম্পর্ক, তার কাছে আপনি কিছু লুকাবেন না। লুকাবেন? কিচ্ছু লুকাবেন না, কারণ আপনি তার সঙ্গে ঘনিষ্ঠতায় মেলামেশা করছেন, বাক্য পড়ছেন, প্রার্থনায় বসছেন। 3 নম্বর পয়েন্ট, প্রথম থেসলোনিকীয় 4:3-7 পদ আমরা পাঠ করি। ঈশ্বর চাই তোমরা পবিত্র হও। অনেক সময় যখন আমরা ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক থাকে না, যখন অনন্তকালীন সম্পর্ক কথা আমরা বুঝতে পারি না, নিমেষে ওটাকে ভুলে যায়, তখন চলে আসে ব্যভিচারের চিন্তা। তখন যত আপনি এই থেসলোনিকীয় 4:3-7 পদ বাড়ি থেকে আরেকবার ভালো করে পড়বেন, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা মুহূর্ত শিখাচ্ছে আপনাকে সতর্ক করার জন্য, আপনাকে
সতর্ক দিচ্ছে, দেখো এটা হচ্ছে মন্দ, এটা হচ্ছে খারাপ, তুমি কি হও, পবিত্র হও, তুমি ধৌত, তুমি নিষ্কলঙ্ক হও, যেন যেন সত্যি আমার সঙ্গে একটা সম্পর্ক থাকলে যেন মানুষ বলতে পারে যিশুর সঙ্গে তোমার সম্পর্ক আছে। হালেলুয়া। আমরা কতজনের মনে আছে যিশু উপদেশ দেওয়ার সময় বলেছিল তোমরা পৃথিবীর লবণ, মনে আছে? কেন যিশু বলেছিল? কারণ লবণে একটা স্বাদ আছে, ঠিক লবণে যেমন স্বাদ আছে, প্রত্যেকজন যারা যিশুকে ভালোবাসে, যিশুর প্রেমের সঙ্গে যারা আবদ্ধ আছে, তাদের একটা গুণ আছে, তাদের একটা টেস্ট আছে, তাদের একটা স্বাদ আছে। আজকে আমি আপনি যিশুকে ফলো করছি মানে এই নয় কিছু মানুষ আপনাকে জানে, বাকিরা জানে না। আপনাকে গোটা গ্রাম ভালো করে জানে, আপনাকে শয়তান ভালো করে চেনে, কখন আপনাকে ফেলবে, কখন আপনাকে টেনে টেনে নিয়ে যাবে নরকে, জানে কি করে আপনাকে ব্যভিচারের মধ্যে, খারাপের মধ্যে পড়তে হবে, তিনি জানে। ওই জন্য লবণ যেমন বলা হয়েছে তার একটা গুণ আছে, বেশি পরিমাণে হয়ে গেলে খেতে পারবেন, আর কম পরিমাণে হলে, ঠিক আমাদের চিন্তা ঈশ্বরের প্রতি আর আমাদের সঙ্গে ঈশ্বরের যে সম্পর্ক আছে, আমাদেরকে মনে রাখতে হবে কোনটা করতে আছে, কোনটা করতে নেই, কোনটা কম, কোনটা বেশি, কোন জিনিসটাকে কম গুরুত্ব দিতে হয়, কোনটাকে বেশি গুরুত্ব দিতে হয়, কোন জিনিসটাকে বেশি আগলাতে হয়, কোনটাকে বেশি আগলে রাখতে নেই, কখন কিভাবে কথা বলতে হয়, কখন কার সঙ্গে কেমন মিশতে হয়, কখন কম ভালোবাসতে হয়, কখন বেশি ভালোবাসতে হয়, কিভাবে আপনি এই জগতের মধ্যে চলবেন, ঈশ্বর আপনাকে কি করবে, সবসময় শেখাবে। ওই জন্য প্রয়োজন পবিত্র হওয়া। হতে পারে মানুষ আপনাকে অপবিত্র বলতে দিন, মানুষ আপনাকে পাপী বলতে দিন, কিন্তু আপনার সঙ্গে ঈশ্বরের যে সম্পর্ক আছে, আপনি মনে রাখুন আমি কি ওটা ঠিক আছি, আমার ওখানে কোনো ব্যাঘাত ঘটেনি তো, আমার ওখানে কোনো খামতি নেই তো। কেউ আপনাকে অবিশ্বাসী বলে ডাকতে পারে, কেউ আপনাকে অবিশ্বাসী বলতে পারে, কেউ আপনাকে ঈশ্বরের প্রতি তোমার কোনো ভালোবাসা নেই বলতে পারে, কেউ আপনাকে অপমান করতে পারে, কিন্তু আপনাকে প্রয়োজন নেই সেটাকে বুঝাতে যাওয়া। দেখো তুমি আমাকে এরকম বললে, তুমি জানো আমি কি করি, জানো আমি কতদিন উপোস করি, জানো আমি কত বাইবেল পড়ি, জানো তুমি কত প্রভুকে সময় দিন, প্রয়োজন নেই তাকে বোঝানোর। প্রয়োজন আছে মনে করছেন? যদি প্রয়োজন মনে করেন তাহলে ওখানে ঝগড়া বিভেদ শুরু হয়ে যাবে। কেন? এটা একটা পার্সোনাল সম্পর্ক, ঈশ্বরের সঙ্গে আপনার একটা অনন্তকালীন সম্পর্ক। ও বলছে বলুক না, আমি তো জানি ঈশ্বরের সঙ্গে আমার কেমন সম্পর্ক, তাই তো? আমাকে যে যা কিছু বলছে আমি জানি ঈশ্বরের সঙ্গে আমার কেমন সম্পর্ক, আমি সেই সম্পর্কটা আমি অসহায় হতে পারবো না। যে যা কিছু বলুক, আমি জানি আমি প্রভুকে কতটা ভালোবাসি, আমি প্রভুকে কেমন দেখিয়ে দিই না দেখিয়ে দিই, ডান হাতে দিই না বাঁ হাতে আমি ঈশ্বরকে দিয়ে থাকি, ঈশ্বর আমাকে দেখেন, তিনি সব দেখতে পায়। ওই জন্য প্রয়োজন আমাদের কি হওয়া, পবিত্র হওয়া। আর লাস্ট অ্যান্ড ফাইনাল, প্রার্থনা, বাইবেল পাঠ, সহভাগিতা। আমরা এখানে এসি আমরা আজকের সমাপ্ত করব আমাদের ঈশ্বরের সঙ্গে অনন্তকালীন সম্পর্কে থাকার জন্য আমাদের 4টে করণীয় কাজ। তার মধ্যে লাস্ট কাজে আমরা রয়েছি। প্রথম কি? প্রার্থনা। দ্বিতীয় বাইবেল পাঠ। তারপর প্রার্থনাটা বুঝতে পেরেছি, বাইবেল পাঠটা বুঝতে পেরেছি, কিন্তু সহভাগিতা কি? আপনি জানেন সহভাগিতা হচ্ছে একটা এমন জিনিস যেটা আপনাকে বাড়াবে। কিন্তু যদি সহভাগিতা ঈশ্বরের সম্পর্ককে ঠিক করার জন্য যদি না হয়, তাহলে আপনি দিনের পর দিন নিচে নেমে যাবেন। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কেন বাক্যটা আমি বলছি, কেন আমি কথাটা বলছি? সত্যি যিশুর সঙ্গে সম্পর্কটা এমন কারোর সঙ্গে আপনাকে মিশতে হবে, এমন কারোর সঙ্গে আমরা থাকতে হবে যেন এর সঙ্গে কথা বললে আপনার বিশ্বাস বাড়ে, এর সঙ্গে কথা বললে আপনার প্রার্থনা করার ইচ্ছা হয়, এর সঙ্গে কিছু ভাবলেই, এর সঙ্গে দেখা করলে মনে হবে যে এই সত্যি প্রভু তোমাকে কত ভালোবাসে। হালেলুয়া। আপনি জানেন কখন একজন বিশ্বাসী জীবনে আশীর্বাদ বাড়ে?
কখন একজন বিশ্বাসের জীবনে অভাব থাকা সত্ত্বেও ঈশ্বর সব জুগিয়ে দেয়, কখন ঈশ্বর তাকে, কখন সে দিনের পর দিন বড় হয়, যখন একটা ঘনিষ্ঠ সম্পর্ক ঈশ্বরের সঙ্গে ব্যক্তির থাকে, একটা সম্পর্ক থাকে। তাতে কি হবে জানেন? প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত আপনি কি হবে? বাড়বেন, বৃদ্ধি হবে, বৃদ্ধি হবে, বৃদ্ধি হবে। হালেলুয়া। প্রিয়, আমাদের প্রয়োজন সহভাগিতা। কি প্রয়োজন? পার্সোনালভাবে আপনি প্রার্থনা করুন, আপনি বাইবেল পড়ুন এবং প্রভুকে জিজ্ঞেস করুন, প্রভু আমি কার সঙ্গে মেলামেশা করব, আমি কার সঙ্গে ঘুরব, আমি কার সঙ্গে বেশি কথা বলবো, আমি যার সঙ্গে কথা বলছি তার সঙ্গে কথা বলার পর আমার বিশ্বাস বাড়ছে না কমছে। এটা হচ্ছে প্রথম জিনিস দেখতে হবে। আমি যার সঙ্গে সহভাগিতায় আসছি আমার বিশ্বাস কি হচ্ছে? বাড়ছে না কমছে। যদি একটা অবিশ্বাসীর সঙ্গে আপনি কথা বলেন, তাকে বিশ্বাসী করতে গেলেন, ভাবলেন বিশ্বাসী বানাবো, গিয়ে বিশাল কথা বলছেন, দেখা গেল আপনি দুটো কথা বলছেন, সে 10টা কথা বলছে। সেখানে আপনি মনে হচ্ছে এবার আমি ডুবে যাচ্ছি, এবার মনে হচ্ছে আমি চাপ পড়ে যাচ্ছি। আপনি চুপচাপ সাইড হয়ে যান। কি হতে হবে? আপনি যেন ডুবে না যাবেন। আপনি যাবেন কাউকে উদ্ধার করতে, আপনি কাউকে রেস্কিউ করতে গিয়ে দেখলে নিজেই ডুবে গেছেন। হালেলুয়া। তাহলে কি হবে? কি হবে তাহলে? পতন। পতন হতে মানে আপনি বুঝতে পারবেন যে সত্যি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক আছে। আপনি জানেন আমেরিকাতে এক জায়গায় কিভাবে আগুন জ্বলছে ধো ধো করে? জানেন? শুনেছেন খবর? কেন সে আগুন জ্বলছে? আর ওই দৃশ্য, ওই ঘটনা যখন আমি দেখছি, আমার কাছে এরকম একটা নিউজ এসেছিল, ওই এলাকাতে প্রচুর আগুন জ্বলছে, কিন্তু তার মাঝে একটা খ্রিস্ট বিশ্বাসী বাড়ি ছিল। ওই বিশ্বাসী ভেতরে আছে, প্রার্থনা করছে এবং সে ভিডিও করছে। ওই ভিডিও আমি দেখছি, ও ভিডিও করছে ঘরের ভেতর থেকে, তার চারিপাশে আগুন ধাওয়া ধাওয়া করে জ্বলছে, তার বাড়ি একটা কোণও পুড়ছে না। ভালো করে খবরে দেখবেন, বিশ্বাসী ছিল বলে ওই বিশ্বাসীটা বিশাল ভিডিও করছে, তার বাড়ি পড়েনি, কাঠের বাড়ি। ওইখানে সব তো ওরকমই বাড়ি হয়, কাঠের বাড়ি, একদম মানে আগুন লাগার কথা, সব পুড়ে গেছে। ওই বাড়ি একটু আগুন লাগেনি কেন? তার কারণ আমি তখন ভাবলাম, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক, বাবা তোমার কত সুন্দর। ঈশ্বরের সঙ্গে সম্পর্ক না থাকলে এত আগুন জ্বলছে, ঘরের ভেতর থাকতে পারবে? কখন তো বাবা বাঁচাও মা বাঁচাও করে ঘর খুলে দৌড়াবে। ও কি করে ঘরের ভেতরে এত আগুন সব পুড়ে যাচ্ছে, আমার ঘর পুড়বে না, আমার কোনো ক্ষতি হবে না, সদাপ্রভু আমার পালক, এই প্রার্থনা কি করে সে ঢুকে পড়তে পারে? প্রশ্ন। পারবো করতে? হবে? গোটা পাড়া জ্বলছে, গোটা গ্রাম জ্বলছে, ধাও ধাও করে আগুনে জ্বলে গেল, সব পুড়ে গেল বাড়ি, একজনের বাড়ি পড়ে নেই, কারণ সে বিশ্বাসী। আপনি তার মানে ভাবুন, ঈশ্বরের সঙ্গে সম্পর্কটা রাখলে সত্যি সেটা অনন্তকালীন সম্পর্ক। ঈশ্বরের সঙ্গে যে সম্পর্ক আপনি করছেন, সত্যি ওটা যেমন তেমন নয়, ওটা হেলাফেলার সম্পর্ক নয়, ওটা খুব খুব বহুমূল্য সম্পর্ক, যেটা আপনাকে বিপদের সময় আপনার গায়ে আঁচ লাগতে দেবে না, যেটা আপনাকে কোনো মুহূর্তে আপনাকে দুর্বল হতে দেবে না। যখন আপনি দুর্বল, চলে আসুন বাড়িতে, প্রার্থনায় বসুন। যখন আপনি হাঁপিয়ে গেছেন, প্রার্থনা করুন। যখন আপনি কষ্ট পেয়েছেন, প্রভুকে বলুন। অনেক সময় আমি প্রভুকে গুড নাইট বলে ঘুমিয়ে যাই, প্রভু গুড নাইট। মানে সম্পর্কতে আপনি যখন থাকবেন, সবসময় মনে হবে তার সঙ্গে আমি কথা বলি, এনি টাইম মনে হবে যে প্রভুর সঙ্গে কথা বলি। কারণ এই সম্পর্কটা আজকে আছে, মৃত্যুর পরও এই সম্পর্কে থাকবে, আর কোনো সম্পর্ক থাকবে না। আপনার সঙ্গে আমার সম্পর্ক আছে খুব ভালো, কালকে না থাকতেও পারে। প্রভুর কাছে গিয়ে দেখবেন, আমি আজকে যেমন প্রভুর কাছে প্রার্থনা করেছি, ঈশ্বরের গান স্তুতি করেছি, কালকে স্বর্গে গিয়েও তার স্তুতি করব। হালেলুয়া, হালেলুয়া। আর এটাই হচ্ছে ওভারঅল অনন্তকালীন সম্পর্ক। হালেলুয়া। অনন্তকালীন সম্পর্ক আমরা প্রথম থেকে একবার আমরা রিমাইন্ড করে নেব। প্রথম ছিল ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক কেমন। প্রথম, ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক কেমন। তারপরে আসলো সৃষ্টির ঘটনা, ঈশ্বরের সম্পর্কটা দেখলাম, তখন মানুষের জীবনে কি হলো? পতন এলো। তারপরে ঈশ্বরের নৈতিক ভালোবাসা দিল, তিনি আমাদেরকে মুক্তি দিলেন। তারপরে সম্পর্কটাকে কি করলো? পুনর্মিলন করলেন, সম্পর্কটাকে তিনি বাঁচিয়ে তুললেন আবার আমাদের সঙ্গে ঈশ্বর সম্পর্ক।
তাই এই সম্পর্কটা কথাটাকে মনে রাখতে গিয়ে আমরা কি আমাদের দায়িত্ব আছে, আপনার কি দায়িত্বটা আছে। প্রথম দায়িত্ব কি বলেছিলাম, ঈশ্বরের আত্মা দ্বারা আমাদের কি করতে হবে। দ্বিতীয় কি বলেছিলাম, প্রভুর সাথে ঘনিষ্ঠতায় থাকতে হবে। তৃতীয়, পবিত্র আমাদেরকে হতে হবে, তোমরা পবিত্র হও। চতুর্থ, প্রার্থনা, বাইবেল পাঠ, সহভাগিতা। যদি আপনি প্রার্থনা করছেন, বাইবেল পড়ছেন না, তাহলে সম্পর্কতে আপনি আসতে পারবেন না। যদি আপনি বাইবেল পড়ছেন, প্রার্থনা করছেন না, সম্পর্কে থাকতে পারবেন না। যদি আপনি বাইবেল করছেন, সহভাগিতে আসছেন না, তাহলে আপনার বিশ্বাসটা অতটাই থাকবে যতটা আপনাকে বাইবেল দেখাবে। কিন্তু প্র্যাকটিক্যালি আপনি কি নিয়ে লড়াই করছেন, প্র্যাকটিক্যালি আপনার কি লড়াই বিশ্বাসী করছে, কার সঙ্গে কি লড়াই হচ্ছে, কি করে সেটাকে মিটমাট করবেন। যখন আপনি একটা পরিবারের সঙ্গে মিশবেন না, যখন তার দুঃখটাকে শুনবেন না, তার জন্য কাউন্সেলিং করবেন না, তাকে আপনি পরামর্শ দেবেন না, বাইবেল থেকে ঈশ্বর যে শিক্ষা দিচ্ছে সেটা দেবেন না, তার মানে সম্পর্কটা আপনাকে বুঝতে হবে। ওই জন্য প্রার্থনা, বাইবেল পাঠ, সহভাগিতা আমাদের প্রয়োজন। সেই সহভাগিতা আমাদেরকে পবিত্রতার মধ্যে থাকতে হবে, যেন আমার সঙ্গে ঈশ্বরের একটা ভালো সম্পর্ক আছে, যেন আমি বুঝতে পারি। যে আপনার সঙ্গে মিশবে যেন ফিল করুক আপনার মনে সব সময় ঈশ্বরের সঙ্গে সম্পর্ক আছে, একটা চিহ্ন দেখা যাক। হালেলুয়া।